আজকে সকাল থেকেই বাসায় গ্যাস নেই। গ্যাস না থাকার কারণে মানে সারাটা দিনই রান্না করতে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। তো আমার বাসায় আছে রাইস কুকার। আমি প্রায়ই রাইস কুকারে রান্না করি। আজকে রাইস কুকারেই তাই ভাতটা রান্না করব, আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। এখানে একটা রাইস কুকার নিয়ে নিয়েছি। রাইস কুকারের যে বাটিটা আছে ওখানে কিন্তু দেখুন এরকম পয়েন্ট দেওয়া থাকে, দেখতেই পাচ্ছেন। এটা একটা মাপের রেশিও, এটা পয়েন্ট দেওয়া থাকে। আর আমার রাইস কুকারটা কিন্তু অনেকটাই বড়। এটা একটা বড় ধরনের রাইস কুকার। রাইস কুকারের যে বাটির মধ্যে আমি চালটাকে ভালো করে ধুয়ে এখানে প্রথমে বসিয়ে দিলাম। আমি ভাতটা যে রান্না করবো আমি কিন্তু মার গালবো না, এই জন্য দেখুন আমি আঙুল ডুবিয়ে দেখাচ্ছি। এই 3 করের চেয়ে একটুখানি কম নেব। 3 কর সমান কিন্তু নেইনি, এতটুকু নিয়েছি, অর্থাৎ 3 করের চেয়ে একটু কম নিয়েছি, তাতে করে ভাতটা ঝরঝরে হবে। আর যদি একদম 3 কর ভরে ভরে নেন তাতে করে কিন্তু ভাত যাওয়া হয়ে যাবে। রাইস কুকারে ভাত রান্না করার কিছু নিয়ম আছে, এগুলো কিন্তু মেনটেন করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা ভাত যদি রান্না করতে চান ঝরঝরে ভাত হবে না। এখন এটাকে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে এখানে দেখুন রাইস কুকারের নিচে কিন্তু এখানে পয়েন্ট দেওয়া থাকে। যখন আপনারা কানেকশনটা দিবেন ওয়ার্ম মোডে থাকবে, যখন আপনারা নিচে সুইচটা এইভাবে প্রেস করে দেবেন তখন কিন্তু কুকিং মোডে চলে আসবে। আমি প্রেস করে দেওয়ার সাথে সাথে ওয়ার্ম মোড থেকে এটা কুকিং মোডে চলে আসছে, অর্থাৎ রান্নার প্রসেস শুরু হয়ে গেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব বা ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভাতটা আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি, ভাতটায় কিন্তু বলক চলে আসছে। আমি আগেই বলেছি আমি কিন্তু ভাতে মার গালবো না, সেটা বুঝে আমি জলটা দিয়েছি। আপনারা যারা রাইস কুকারে ভাত রান্না করতে পারেন অথবা পারফেক্ট ওয়েতে পারেন না, ঝরঝরে হয় না ভাত রান্না করলে, আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তারা অবশ্যই এই সিস্টেমে রান্নাটা করবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাত অনেকটাই ঝরঝরে হবে। দেখুন এটা কিন্তু এখনও চাল রয়ে গেছে, ঠিক মতো কিন্তু ভাতটা নরম হয়নি। যে জলটা আছে একদম এনাফ আছে। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। এই ভাতটা হতে 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগে, রাইস কুকারে একটু সময় বেশি লাগে। ভাতটা ভালো মতো বলক চলে এসছে, আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি। আমরা যদিও আজকে ভাত রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি, রাইস কুকারে কিন্তু রাইস কুকার শুধু ভাতের জন্য না, বিভিন্ন ধরনের আইটেম করা যায়। আমি এছাড়াও রাইস কুকারে কিন্তু দুধ জাল দিতে হয়, সেই ভিডিওটা দিয়েছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আমি অনেকগুলো রান্না আপনাদের জন্য করে রেখেছি রাইস কুকারে কী করে করতে হয়, প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি ডিমের তরকারি রান্না করেছি, সেই ভিডিওগুলো আসবে আমার চ্যানেলে খুব শীঘ্রই। আশা করি সেই পর্যন্ত আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভাতটা অনেকটাই হয়ে গেছে, দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এখনও কিন্তু হালকা একটু জল আছে, অর্থাৎ মার আছে। আমি এটাকে ভালো মতো একটু ঠিক করে দিচ্ছি, অর্থাৎ চালটাকে যেন ভালো মতো ফুটে, যেন নিচের চালটা উপরে দিয়ে দিচ্ছি আর উপরে চালটা একটু নিচে দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে প্রেস করে দেবেন। যখন পোলাও রান্না করেন যেরকম ঠিক সেরকমভাবে একটু সুন্দর করে এটাকে প্রেস করে দেবেন। তারপর আমরা ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন জাস্ট 5 থেকে 7 মিনিট থাকবে, তাহলেই হয়ে যাবে রাইস কুকারে ভাত। যারা রাইস কুকারে রান্না করতে ঠিকমতো পারেন না তারা এখন থেকে করে নিতে পারবেন, খুব অল্প সময়ে হয়ে যায়। যেমন আজকে আমার বাসায় গ্যাস ছিল না, বাধ্য হয়ে আমি রাইস কুকার নামিয়ে নিয়েছি। হয়ে গেছে 5 মিনিট, আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা জলের রেশিওটা ঠিক এইভাবে দিবেন, তাহলে দেখবেন ভাতটা অনেকটাই ঝরঝরে হবে। প্রথম আমারও সমস্যা হতো, ভাত নরম হয়ে যেত, খেতে ভালো লাগতো না, মনে হতো যে না রাইস কুকারে ভাত রান্না করা অনেক কঠিন। কিন্তু এখন আসলে করতে করতে মনে হয় না এটা খুবই ইজি, একটু সিস্টেমটা ফলো করলেই জাস্ট হয়ে যায়। আপনারা এই সিস্টেমটা ফলো করবেন, জলের মাপটা জাস্ট একটু রেশিওটা ঠিক রাখবেন, দেখবেন রাইস কুকারে একদম পারফেক্ট ঝরঝরে ভাত হবে। সবাই ভালো থাকবেন।